সিইউইটি কি? সিইউইটি এর ফুল ফর্ম হলো তোমার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই যে সিইউইটি এই টেস্টের মাধ্যমে তুমি ভারতের বিভিন্ন তুমি হচ্ছে কি সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট তুমি কোর্স কিন্তু কমপ্লিট করতে পারবে। এলিজিবল কারা? ক্লাস 12 পাস যারা রয়েছে তারা, এবং নো এজ লিমিট, এখানে কিন্তু কোনো এজের কিন্তু লিমিট নেই। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে জানুয়ারি মাসে 3 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই রেজিস্ট্রেশন প্রসেসটা তোমার চলবে 30 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসে 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলবে। কারেকশন উইন্ডো তোমাদের ওপেন হবে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে এবং 4 তারিখ পর্যন্ত কিন্তু খোলা থাকবে। 2 থেকে 4 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু কারেকশন করে দিতে পারবে যদি তোমরা রেজিস্ট্রেশন সময় কোনো রকম যদি ভুল করে থাকো, ঠিক আছে। দেখো ডেট অফ এক্সামিনেশন, এই যে এক্সামটা, সেই এক্সামটা হবে তোমার 11ই মে থেকে 31শে মে। অবভিয়াসলি তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে কবে এক্সামটা হবে। তবে তোমরা ধরে নাও তোমাদের যে নিট যে এক্সাম, সেই নিট এক্সামের পর সবসময় কিন্তু সিইউটি এক্সামটা হয়ে থাকে, এবং এর ডেটও বলে দিয়েছে 11ই মে থেকে 31শে মে, এর মধ্যেই হবে কিন্তু। অবশ্যই তোমাদের নিট এক্সামের পরে কিন্তু হবে। ওয়েবসাইট CUET.NTA.NIC.IN, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন তোমরা কমপ্লিট করতে পারবে। মোড অফ এক্সামিনেশন, এই যে এক্সামটা, এই এক্সামটা একটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, এর মাধ্যমে তোমরা কিন্তু এক্সামটা দিয়ে থাকবে, ঠিক আছে। কম্পিউটার বেসড টেস্ট। টোটাল তোমাদের কোশ্চেনটা থাকবে 50টা কোশ্চেন থাকবে ফর ইচ টেস্ট পেপার। প্রত্যেকটা টেস্ট পেপার জন্য তোমরা 50টা কোশ্চেন পাবে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কম্পালসারি। তার জন্য তোমাদের ডিউরেশন সময় থাকবে 60 মিনিট প্রত্যেকটা টেস্ট পেপারের জন্য। মার্কিং স্কিম কত রয়েছে? তোমাদের সঠিক যদি করো, কারেক্ট যদি অ্যান্সার দাও, সেখানে তোমরা পাবে 5 নাম্বার, ইউ উইল গেট দ্য 5 মার্কস। কিন্তু তোমরা যদি ইনকারেক্ট যদি অ্যান্সার দিয়ে থাকো, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা কিন্তু -1 হয়ে যাবে, ঠিক আছে। ফিস স্ট্রাকচার রয়েছে জেনারেলদের জন্য 1000 টাকা, আপ টু 3 সাবজেক্ট, ম্যাক্সিমাম তুমি 3টে সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে। সেই 3টে সাবজেক্ট চুজ করলে তোমাদের যদি জেনারেল হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1000 টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে, 1000 টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফিস লাগবে। এবং তুমি যদি ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে 900 টাকা ফিস লাগবে। আর যদি তুমি এসসি, এসটি বা পিডব্লিউডি, আমি কিন্তু থার্ড জেন্ডার যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 800 টাকা কিন্তু তোমাদের ফিস লাগবে, রেজিস্ট্রেশন ফিস। আর আউটসাইড ইন্ডিয়া যদি তোমরা ফরেনার হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 4500 টাকা কিন্তু লাগবে। আর 3টে সাবজেক্ট ম্যাক্সিমাম নিতে পারবে। এর ছাড়াও তোমরা যদি অ্যাডিশনাল কোনো সাবজেক্ট যদি চুজ করো, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা পেপারের জন্য আমি পাশে লিখে দিয়েছি, দেখো। জেনারেলের জন্য তোমাদের 400 টাকা লাগবে। যদি ওবিসি ইডব্লিউএস হয়, সেক্ষেত্রে তোমাদের লাগবে কিন্তু 375 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডির জন্য 350 টাকা লাগবে। আর যদি ফরেনার হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 1800 টাকা লাগবে একটা কিন্তু সাবজেক্টের জন্য। এক্সাম প্যাটার্ন আর সিলেবাস নিয়ে, এক্সাম প্যাটার্নটা কিন্তু 3টে স্টেপে হয়ে থাকে, 3টে সেকশনে কিন্তু তোমাদেরকে বিভক্ত করা থাকে। সেকশন 1A and 1B এভাবে দেওয়া থাকে, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু সেই টেস্টটা হয়ে থাকে। সেখানে ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, এবং আদার্স। এছাড়াও কিন্তু 13টা রকমের তোমাদের ভাষা রয়েছে, যেটা তোমাদের রিলিজিয়ান যে সমস্ত সাবজেক্ট, মাতৃভাষা, সেই সাবজেক্টে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। সেকশন 2 রয়েছে তোমাদের ডোমেন যে সাবজেক্ট, ক্লাস 12 এর সিলেবাস বেস, আর্টসে রয়েছে, কমার্স রয়েছে, প্রচুর সাবজেক্ট রয়েছে। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম 3টে সাবজেক্ট চুজ করতে পারো। যে যেটা সাবজেক্ট আন্ডার গ্রাজুয়েট বা সেই কোর্সটা কমপ্লিট করবে বিএসসি, সেটা তোমরা এটা ডোমেন সাবজেক্ট নেবে। সেকশন